আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। লোভে পড়ে জীবন দেওয়ার চাইতে রিক্সা চালিয়ে খাওয়া অনেক ভালো। আমি বলছি তাদের উদ্দেশ্যে যে সমস্ত মানুষ বিদেশে যাওয়ার লোভে তাদের জীবনটাকেই সাগরে ভাসিয়ে দেয়, লাস্টে মরে গিয়ে মাছের খাদ্য হয়ে যায়। দয়া করে বন্ধুরা এরকম কাজ করবেন না, যেই লোভ আপনাকে মাছের খাদ্যে রূপান্তরিত করে, ওই লোভ হওয়ার চাইতে আপনার রিক্সা চালিয়ে খাওয়া অনেক ভালো। কোনো কিছু মনে করবেন না বন্ধুরা, আমি বলছি একমাত্র আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে দেখুন, যারা বড়লোক হয়েছে তারা কিন্তু জীবনের একটা সময়ে অনেক কষ্ট করতে হয়েছে, তারপরে হয়তো বড়লোক হয়েছে বা আল্লাহ তালা নসিবে রাখছে এই জন্য বড়লোক হয়েছে বা টাকাওয়ালার হয়েছে বা টাকার মালিক হয়েছে। কিন্তু দেখা গেছে আপনি যেই টাকার জন্য এত হাহাকার করতেছেন, বা আমি যদিও আমার ভিতরেও আমিও লোভ ছাড়া কোনো মানুষ না, লোভ ছাড়া কোনো মানুষ হতে পারে না। বর্তমান জমানায় মানুষ সবাই টাকার পিছনে দৌড়ায়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের এরকমভাবে দৌড়ানো উচিত না যেই দৌড়ানোর কারণে আমার লাশটাকে মাছে খেয়ে ফেলবে, ন্যূনতম আমার আমার পরিবার আত্মীয় স্বজন আমার জানাজাটুকু দিতে পারবে না, এরকম টাকার আমি মনে করি দরকার নাই। দেখুন, অনেক লোক আছে যে দেখা গেছে টাকাওয়ালা হয়ে গেছে কিন্তু তার কোনো ফ্যামিলিগত শান্তি নাই, ফ্যামিলির লোক তাকে অত মূল্যায়ন করে না, বা টাকার কারণে হয়তো মূল্যায়ন করে বা অন্য কোনো কারণে মূল্যায়ন করে। সে টাকাওয়ালা হলে তখন বুঝবে যে আসলে আমাকেও মানুষ আমার টাকার জন্যই মূল্যায়ন করে। অতএব আরও অনেক অন্যান্য বিষয়াদিও আছে যে দেখা গেছে মানুষ টাকাওয়ালার কাছে কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তাদের স্বার্থেই দৌড়ায়। নেতা বলেন বা অন্য পারিপার্শ্বিক লোক বলেন বা রিলেটিভ আত্মীয় স্বজন বলেন বা যে কোনো বলেন, আপনার যখন টাকা পয়সা নাই দেখবেন কেউ আপনার কাছে ঘিরবে না বা ঘেঁষবে না। কিন্তু আপনার টাকা আছে, ভালো টাকা কামাই করেন, বিদেশে গিয়ে হয়তো কোটি কোটি টাকা কামাই করেন, ভালো টাকা কামাই করেন, তখন এলাকার অনেক অনেক সুবিধাবাদী লোকেরা আসবে, আয়সা বলবে যে এরকম এরকম তুমি অমুকের ছেলে না, এটা সেটা, মানে খুব মানে লাগে যে সে আপনার কত যেন আত্মীয়, মানে আপনার সাথে এরকমভাবে মিশবে। একমাত্র উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই যে আপনার কাছ থেকে হয়তো 50,000 1 লাখ টাকা নিবে, বা ধারে হোক যেভাবে হোক টাকা নিবে, টাকা নিয়ে আবার আপনার সাথে আর যোগাযোগ রাখবে না বা আপনাকে তার দরকার পড়বে না। এছাড়া তো অন্য কোনো কারণে মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখে না। অতএব আমি মনে করি যে টাকা কামানো ভালো, অবশ্যই ভালো। হালাল উপায়ে আমরা টাকা কামাই করব, বা যারা আপনি দেখেন যারা মনে করেন বিলিয়নিয়ার হয়েছে, বড় বড় কোম্পানি, আকিস গ্রুপ বা রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি, আকিস সাহেব, ওনারা কিভাবে টাকা পয়সার মালিক হয়েছে আপনি দেখেন। আস্তে আস্তে অল্প 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 করে টাকা জমাইছে, তাদের নেশাই ছিল যে টাকা কীভাবে জমাবো, জমায় এরকম একটা ব্যবসা দিব, ওই ব্যবসা দিব, সেই ব্যবসা দিব, এভাবে দিতে 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 তারা একটা বড় কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। তো দেখা গেছে আমি যদি ওদের কথা চিন্তা করি যে না, বা আমি দেখতেছি অনেকে, অবশ্যই এটা ঠিক যে যারা ইটালি যায় বা যারা এই লিবিয়া হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইটালি যায়, তারা আমি সরাসরি দেখেছি যে মাদারীপুরে বেশিরভাগ ক্ষেত্রে ঘরে দেখবেন যে যারা লিবিয়া হয়ে ইটালি যায়, যাওয়ার পরে কিছুদিন পরে তাদের আর অসচ্ছলতা থাকে না, সচ্ছল হয়ে যায়, তার ফ্যামিলিগতভাবে খুব সচ্ছল পর্যায়ে চলে যায় আল্লাহর রহমতে। তাদের আর পিছিয়ে ফিরে তাকাতে হয় না, ঘর বাড়ি সুন্দরভাবে করে, জমি জমা কিনে বা বিভিন্ন তাদের উন্নত হয়, এটা সত্য। কিন্তু যে দেখা গেছে অনেকে এইটা দেখে যে মনে করবে যে না আমি বিদেশে যাব আর টাকা কামাই করব, এটাও কিন্তু ভুল ধারণা। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখেন যে হয়তো 30% লোক আপনার এই বিষয়ে হয়তো সফল হয়েছে, তাদের স্ট্রাগলও করতে হয়েছে। আমি এরকমও শুনেছি যে পুলিশের দৌড়ানি খেয়ে বড় উঁচা দেয়াল বেয়ে তাকে লাফ দিয়ে পলাইতে হয়েছে। এরকমও একটা সময় যারা মনে করেন ওই সমস্ত দেশে মানে ইস্টাবলিশড হয়েছে বা গ্রিন কার্ড পাইছে, সম্মানের সহিত এখন আছে, তাদের একটা সময় এরকম সময় পার করতে হয়েছে। তা এই সময় পার করার পরে তারা আপনার এই পর্যায়ে আসছে।
যেটা আমি মনে করি যে ওদেরকে দেখা দেখি আমরা মনে করব যে মনে হয় বিদেশে মনে হয় টাকা উড়ে যাব আর টাকা টাকা নিব আর হলো দেশে চলে আসবো। আসলে এগুলি ভুল ধারণা। আমি অনেক বাঙালির কথা শুনেছি যে তারা এই টাকার লোভে পড়ে যায়, যদিও যদি কপালে মৃত্যু থাকে তাহলে তো ওই মাছের খাদ্য হতে হয়, আপনার সমুদ্রের পরে মাছের খাদ্য হয়। যদি মৃত্যু না থাকে, যদি ওই পারে চলে যায়, ইটালিতে যায়, যাওয়ার পরে বা ইউরোপ রাষ্ট্রতে যায়, আস্তে আস্তে থাকে, এমন জায়গায় থাকে রাস্তার মানে আপনার যেখানে বরফ পড়ে এরকম রাস্তায় তাদেরকে থাকতে হয়, এত শীতের মধ্যে রাস্তায় ঘুমাতে হয়। মানে এরকম অনেক অহরহ অনেক বাঙালি আছে যে যে ওই ওই দেশটা ভরে ফেলছে, কিন্তু দেশটা কিন্তু উন্নত হয় নাই বা বরঞ্চ অপরাধ বেড়েছে। বরঞ্চ আপনি এত টাকা খরচ না করে আপনি যদি ভালো একটা ব্যবসা বা আস্তে আস্তে একটা মানে ছোটোখাটো ব্যবসা দিয়ে যদি আস্তে আস্তে বড় পর্যায়ে যেতে পারেন, এর চাইতে আমি মনে করি এটা অনেক ভালো। কিন্তু টাকার লোভে পড়ে নিচের জীবনটাকে একেবারে যে দুর্বিষহ করে ফেলা, এগুলো আমরা না করি, দয়া করে এগুলো করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।